আরজিকর কাণ্ডে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে। আর এখানেই সিবিআই এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা বিভিন্ন অংশ থেকে ঝরে পড়ছে। রাত দখলের ডাক যারা দিয়েছিলেন সেই রিমঝিম সিনারা সিজিও কমপ্লেক্সে গিয়েছেন একেবারে প্রশ্ন তুলে সিবিআই এর ভূমিকা নিয়ে। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও পার্থ। দেখো একেবারে দেখো বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিবিআইয়ের ভূমিকা নিয়ে সেই প্রশ্ন উঠছে এবং এখানে রাত দখলের ডাক যারা দিয়েছে তার মধ্যে রিমঝিম সিনহা তিনি রয়েছেন এবং এখানে তাদের হাতে পোস্টার রয়েছে বিচার কই, বিচার চাই, এরকম একাধিক পোস্টার নিয়ে তারা রয়েছেন এবং আবারও বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। 90 দিন পার, চার্জশিট কই। রিমঝিম, আপনি গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য, কি কথা হলো, কি বললেন, কি দাবি বা জানালেন? আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। আমরা চাইছিলাম যে আমরা জানতে পারি যে আসল কি কারণে 90 দিন বাদেও চার্জশিট পেশ করতে পারেননি ওনারা অ্যারেস্টের পরে, এবং প্রমাণ লোপাটের কাণ্ডে যিনি অ্যারেস্টেড হয়েছেন সেখানে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল, তারা যদি ছাড়া পেয়ে যান তাহলে তাদেরকে নিয়ে কি স্টেপ নেওয়া হচ্ছে যাতে তারা প্রমাণ লোপাটে আর সাহায্য না করতে পারেন বা কারোর সাহায্য না নিতে পারেন। আমরা বারবার দেখেছি যে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করা হয়েছে সেই 9ই আগস্ট থেকে মিডিয়ায় যবে থেকে আরজিকরের ঘটনা সামনে এসছে, এবং আমরা এখানে মনে করছি যে আমাদের সন্দেহ হচ্ছে সন্দীপ ঘোষকে কোথাও হয়তো ছাড়িয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, কোথাও হয়তো শেল্টার করার কোনো উদ্যোগ নেওয়া হতে পারে। সেই গোটা বিষয়টার সম্বন্ধে আমরা যাতে ঠিক মতন ইনফরমেশন পেতে পারি সেই কারণে আমরা দেখা করতে চেয়েছিলাম, কিন্তু ভিতরের যা খবর পেলাম ইনভেস্টিগেটিং অফিসার যিনি রয়েছেন এই কেসের সঙ্গে তিনি এই মুহূর্তে অফিসে নেই, তিনি রাউন্ডে গেছেন, তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন। তো আমরা এখানে ডিসাইড করেছি যে আমরা ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গেই কথাটা বলবো, যেহেতু উনি কেসটা দেখছেন এবং কেসের সম্বন্ধে ওনার কাছে সবথেকে বেশি আপডেট থাকবে। আমাদের ডেপুটেশন রিসিভ করা হয়েছে, কিন্তু আমরা ভিতরেও জানিয়ে এসেছি এবং এখানেও আমরা প্ল্যান করেছি যে ওনার আসতে যতক্ষণ সময় লাগবে আমরা এখানে ওয়েট করব এবং তারপরে ওনার সঙ্গে দেখা করে কথা বলে তারপরে তদন্তকারী অফিসারের সঙ্গে ওনারা কথা বলতে চান এবং যে প্রশ্নগুলো ওনারা তুলছেন সেই প্রশ্নগুলো হচ্ছে 90 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু চার্জশিট কেন দেওয়া হলো না, সেই জবাব সিবিআইয়ের কাছ থেকে চান। এবং যে বিষয় তারা লিখেছেন একেবারে সিবিআইয়ের কাছ থেকে জানতে চান যে বিচার চাইছেন তারা, এবং আবারও উই ডিমান্ড জাস্টিস, এইরকম কিন্তু একের পর এক পোস্টার ব্যানার নিয়ে ওনারা রয়েছেন। এবং যে বক্তব্য ওনারা রাখলেন যে তদন্তকারী অফিসার তিনি নেই যেহেতু, সেই জন্য তদন্তকারী অফিসারের জন্য অপেক্ষা করবেন সিজিও কমপ্লেক্স, যে সিজিও কমপ্লেক্স একেবারে সিবিআই এর কার্যালয়, যেখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা রয়েছে, পুলিশ রয়েছে এবং সেখানে এক সিজিও কমপ্লেক্স দপ্তরের বাইরে কিন্তু আবারও এই অবস্থান, এই বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। একেবারে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছেন। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে রিমঝিম সিনহাদের। পরের খবরে চোখ রাখবো। সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যকে সামনে রেখে ইতিমধ্যে দলের মধ্যে চাপ যখন ক্রমশ বাড়ছে ফিরহাদ হাকিমের, তখন কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এই মুহূর্তে। আমি একবার সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, যার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে উথাল পাতাল চলছে। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, দলের তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে পর্যন্ত সমালোচনা ধেয়ে এসেছে। এমনকি কিছুক্ষণ আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে ফিরহাদ হাকিমের বক্তব্য দল অনুমোদন করে না, দলের নীতির বিরোধী মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, দল দূরত্ব তৈরি করছে। আর এই মুহূর্তে কলকাতা পুরসভার দপ্তরের সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। ঐশী মুখোপাধ্যায় সেই ছবিটাই তুলে ধরবেন সরাসরি, দেখা ঐশী। দেখো শুভ্রজিৎ, বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন বাংলা পক্ষ এই মুহূর্তে বাঙালি মেয়রের দাবিতে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে রয়েছেন তাদের কর্মী, তাদেরকে জিজ্ঞেস করবো আজকের এই যে বিক্ষোভ মূলত কি কারণ। কলকাতার মেয়র ববি হাকিম, বহিরাগত মেয়র, তিনি এই সভ্য বাংলা রাজধানীতে মেয়র, যে মেয়র পদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আলোকিত করেছেন, বাঙালি হৃদয় সম্রাট বীর সুভাষচন্দ্র বসু এই পদে বসেছেন, সেই পদে বসে একজন বারবার ধর্মীয় উস্কানি দিচ্ছেন এবং পরিকল্পিতভাবে বারবার দিচ্ছেন। কি বলছেন? একবার বললেন যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা, হিন্দুরা দুর্ভাগা। বললেন যে যারা সংখ্যালঘু এখন ধর্মীয়, অর্থাৎ মুসলমানরা আগামীতে সংখ্যাগুরু হয়ে যাবে। এবং বললেন একবার যে বাংলার 50% মানুষ উর্দু বলবে। কোনো মুসলমান বাঙালি, বাংলার 90% 95% মুসলমান হলো মুসলমান বাঙালি, কেউ ববি হাকিমের বক্তব্যকে সমর্থন করে না। কোনো হিন্দু বাঙালি করে না,
কোনো মুসলমান বাঙালি করে না, কোনো বাঙালি। এই সভ্য বাংলার, বাংলাদেশ সভ্য বাংলা, যেখানে ধর্মীয় হানাহানি হয়, এই সভ্য বাংলার রাজধানীতে এবং এরকম মেয়র আমরা চাই না। আমরা ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার বাঙালি মেয়র চাই। মেয়রের পদে বসে বারবার ধর্মীয় উস্কানি আমরা মানি না। খবরে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী রুষ্ট হয়েছেন। আমরা ওনাকে মেয়র পদ থেকে অপসারণ চাই, আমরা অন্য কোনো কথা চাই না। একেবারে মেয়র তীব্র পদ থেকে- সমালোচনা কলকাতা পুরসভার দফতরের সামনে, সমালোচনা শুধু নয় বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করা হচ্ছে। কিন্তু